কি পরিমাণে লেবু আপনি ছিটতেছেন? প্রতিদিন 2000-3000 লেবু ছিড়ি। প্রতিদিন 2000-3000 লেবু। তো এটা তো হালি হিসেবে বিক্রি হয়, তাহলে 2000 লেবুতে হলো 500 হালি। 500 হালি 500 হালি। কত করে এখন তো লেবুর অফ সিজন, দাম কম। 10 টাকা। তো আজকে কয় বস্তা এরকম ছেঁড়া হয়েছে? এই 2 বস্তা। এই যে 2 বস্তা আর ওই যে 1 বস্তা। আসসালামু আলাইকুম, গার্ডেন ফ্রেন্ড থেকে চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। তো আজকে আপনাদের খুব চমৎকার একটা এগ্রিকালচার ভিডিও দেখাতে নিয়ে আসছি। আমরা আসছি একটা লেবু বাগানে এবং আমরা আজকে কথা বলবো এই লেবু বাগানের যে মালিক এবং উনি মূলত পরিচর্যা করে থাকে তার সাথে, এবং জানবো বিস্তারিত। তো ভাই, আমি তো আজকে আপনার লেবু বাগানে আসলাম এবং চমৎকার প্রতিটা গাছে কিভাবে লেবু ঝুলে আছে, তো আজকে আপনার সাথে একটু কথা বলবো এবং আমার চ্যানেলের দর্শকরা একটু জানবে যে এই লেবু গাছ লাগিয়ে কিভাবে আসলে লাভবান হওয়া যায় এবং আসলে এর ভিতরে কি আছে। তো আপনি আমাদের সাথে একটু কথা বলবেন। সেটা হচ্ছে যে আপনি এই লেবু গাছটা এই যে কত এরিয়া নিয়ে আপনি লাগিয়েছেন? 8 বিঘা জমিতে, তাই না? 8 বিঘা জমিতে ভাই। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আপনি আপনার পরিচয়টা দেন। আমি রিজাউল হক জিরু, সাবেক জিএস বঙ্গবন্ধু কলেজ 95-96, বর্তমান ঠিকানা শর্মাইক দিয়ে লেবু বাগান গোপাল। হ্যাঁ, গোপালগঞ্জ। ওনাদের নিজেদের জায়গায় উনি এই প্রজেক্টটা করেছে। তো কতদিন আগে আপনি এই 8 বিঘা জমিতে লাগিয়েছেন? 5 বছর আগে। 5 বছর আগে লাগিয়েছেন। 5 বছর আগে উনি এই 8 বিঘা জমিতে লেবুর লাগিয়েছে। তো আপনি ফলন পেতে শুরু করছেন কবে থেকে? 2 বছর পরে। 2 বছর পরেই আপনি ফলন পেতে শুরু করেছেন। তো এখন বর্তমানে প্রতিদিন কি পরিমাণে লেবু আপনি ছিটতেছেন? প্রতিদিন 2000-3000 লেবু ছিড়ি। প্রতিদিন 2000-3000 লেবু। তো এটা তো হালি হিসেবে বিক্রি হয়, তাহলে 2000 লেবুতে হলো 500 হালি। 500 হালি 500 হালি। কত করে এখন তো লেবুর অফ সিজন, দাম কম। 10 টাকা হালি, তার মানে 5000 টাকা কিন্তু প্রতিদিন আসতেছে এই লেবু বাগান থেকে। তো অফ সিজনও তো আছে, তাই না? অফ সিজনও আছে। কয় মাস মানে অন সিজন, মানে যখন পাওয়া যায়? 3-4 মাস পাওয়া যায়। হ্যাঁ, তো গড়ে আপনার প্রতিদিনের ইনকাম মানে অফ সিজন অন সিজন জড়াইয়ে কত করে আসতে পারে? প্রতিদিন 3000-4000 টাকা প্রতিদিন 3000-4000 টাকা। তাহলে আমি যদি ধরি যে 3000 টাকা করে 30 দিনে বা 2000 টাকা করে 60,000 টাকা। 60,000 টাকা যদি আপনি 12 মাস ধরেন তাইলে কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট অবশ্যই আসতেছে। তো যারা আসলে মানে এই যে অনেকে আছে না বসে থাকে, অনেক জায়গা জমি আছে কিন্তু সে আসলে বসে থাকে বা তার এটা ভালো লাগে না। অনেকে চিন্তা করে কি যে আমি আমার এত জায়গা জমি আমি এইগুলো করব, কেমন দেখা যাবে, এরকমও কিন্তু অনেকে মন মানসিকতা আছে। ভাই, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। নিয়ম হলো প্রত্যেকের বসে না থেকে কর্ম করে খাওয়া উচিত। তাতে আমি যেমন এই যে ফল পাচ্ছি, এরকম যেন প্রত্যেকের এরকম 2-1 বিঘা বাগান করে যাতে ফল পশু হয় সেই আমার। হ্যাঁ, তাহলে এই যে রমজান মাসে তো একটা বিশাল অ্যামাউন্ট আসে, তাই না? হ্যাঁ, রমজান মাসে প্রতি হালি লেবুর দাম 70 টাকা 80 টাকা বিক্রি হয়। 70 টাকা 80 টাকা বিক্রি হয়। তখন কিন্তু আপনি চিন্তা করেন যে 2000 লেবু যদি বা 1000 লেবুও যদি তখন ছেড়ে 500 লেবু ছিল। হ্যাঁ, 500 লেবু ছিললেও এখন 2000 লেবু ছিললে যা তারও ডবল পাওয়া যায়। তো এই লেবু গাছের মানে মূলত পরিচর্যার একটা ব্যাপার আছে। তাই এই লেবু গাছে মানে সমস্যাগুলো কি হতে পারে ভাই একটু বলেন তো? পোকামাকড় লাগে, কীটনাশক ব্যবহার করতে, কীটনাশক ব্যবহার করতে। কি কীটনাশক আপনি সাধারণত ব্যবহার করেন, আপনার কি মুখস্থ আছে? হ্যাঁ, অবশ্যই। রিলায়েন্স, লুমিন, বিভিন্ন কীটনাশক আছে। সার যেমন সার ইউরিয়া, তারপর টিএসপি, ডিএপি, এইগুলো সার ব্যবহার করতে হয়। হ্যাঁ, তা আরো কত বছর পর্যন্ত আপনি এই লেবু গাছগুলো থেকে ফলন পাবেন বলে আশা করেন? বড় ধরনের কোনো বিপদ ঝড়ঝাপটা না হলে আগামী 10 বছর পর্যন্ত এই লেবু থাকবে। 10 বছর পর্যন্ত এই লেবু ধরবে না? তাইলে দর্শক চিন্তা করেন যে আরও 10 বছর পর্যন্ত এই লেবু গাছগুলো থেকে কিন্তু লেবু পাওয়া যাবে। তো ভাই, এখান থেকে কিন্তু আয়ের আরেকটা উৎস আছে, কিন্তু আপনি কি সেটা করতেছেন কিনা, সেটা হচ্ছে আপনি যদি এগুলোর কলম কাটতেন। না, এখনো করি না, তবে চিন্তা ভাবনা আছে আগামীতে করব। কারণ এই যে 8 বিঘা জমিতে যে পরিমাণ গাছ, এইটার কলম কাটলে এখান থেকেই তো মনে করেন প্রতি মাসে 10,000 টাকা এখান থেকে আসবে, বড় ধরনের একটা ইনকাম এখান থেকে আসবে। তো ওনার পরিকল্পনা আছে যে যেহেতু আরও বেশ কয়েক বছর এটা থাকবে, তো শেষের দিকে এসে উনি এইগুলো কলম কাটবে
এবং এখান তারা থেকে বিক্রি করে। লক্ষাধিক কলম হবে হ্যাঁ, এখানে, লক্ষাধিক করে। লক্ষাধিক কলম হবে। 1 লক্ষ কলম 10 টাকা বিক্রি করলেও কিন্তু 10 লক্ষ টাকা। হুম। তো মোটামুটি আমরা আজকে এই জিরু ভাইয়ের এই যে লেবুর বাগানে আসলাম, ওনার সাথে কথা বললাম এবং দর্শকদের বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন, বসে না থেকে, অথবা আমরা হয়তো অন্য কাজ করতে পারি, চাকরি করতে পারি, কিন্তু আমাদের যদি কোনো জমি থাকে সেটার কিন্তু আমরা সদ্ব্যবহার করতে পারি। শখ ছাত্র জীবন থেকে তাই হ্যাঁ। বলে দেন। এখন আপনি আসলে এই দিকে ঝুঁকলেন কেন? শখের বিষয়ে প্রথম শুরু করছি শুরু করছেন। 100 লেবু চারা কিনে, তারপর আস্তে আস্তে এখন পেশায় পরিণত হয়ে গেছে। পরিণত হয়ে গেছে। তবে ভাই কিন্তু শুধু লেবু নিয়ে নাই, এর সাথে লাউ বাগান আছে, হ্যাঁ। ধুন্দুল, সবকিছু হ্যাঁ, আছে। ধুন্দুল আছে, সব কিছু আছে। তো আমরা আগামীতে ওনার অন্য কিছু নিয়েও কিন্তু ভিডিও করব। অবশ্যই। আপাতত আজকে একেবারে পড়ন্ত বিকেল, ভাই কিছুক্ষণ আগে লেবুগুলো ছিঁড়ছে, প্রায় আমি দর্শকদের দেখাবো যে প্রায় 2 বস্তা আবার 1 বালতি লেবু পুরোপুরি ছিঁড়ছে। এটা প্রতিদিনই উনি ছেড়ে, কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ। আপনি কি 2 বেলা ছেড়েন? না না, শুধু বিকেলে। শুধু বিকেলে ছেড়েন। এবং এই লেবুগুলো বাজারজাত সম্পর্কে বলেন, মানে একেবারে সোজা বাজারে চলে যায়? সরাসরি বাজারে, হ্যাঁ। বড় করে। হ্যাঁ, বড় চলে যায়। আবার কেউ তো এসেও নিয়ে যেতে পারে। যারা যায় তারা তো হ্যাঁ। নেয়। তো দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা আসলে লেবুর মানে ওনার কাছ থেকে লেবু নিয়ে ব্যবসা করতে চান, তারা কিন্তু চরমানিকদা এই যে একেবারে বকুলতলা ব্রিজের বকুলতলা বা এই যে কালু চেয়ারম্যানের বাড়ির আশেপাশে যে কেউকে জিজ্ঞেস করলে জিরু ভাইয়ের লেবু বাগান। লেবু বাগান, এটা যে সবাই চিনবে। ওনারা এলাকায় স্থানীয় মানুষ এবং সবাই তাদের চেনে। আশা করি আপনারা এসে ওনার কাছ থেকে লেবু নিয়ে, যেহেতু ওনার অনেক গাছ, ওনার সাথে কথা বলে নিলে আপনি বেশ কমেই ওনার কাছ থেকে নিতে পারবেন এবং আপনিও লাভবান হতে পারবেন। যেদিকে তাকাই লেবু আর লেবু গাছ, গাছ এবং ফল দেখেন কিভাবে ভরে আছে। তো ওই যে সাইফুল ভাই আছে না, এই গোপালগঞ্জ আহমদ উস্তাদের সাথে থাকে, এই যে ও একবার দিছিল। এই যে আমি আসলে অভিভূত হয়ে যাচ্ছি ওনার এই বাগানে এসে। আমি আসলে উনি দিনভর এই বাগানে কিন্তু অনেক পরিচর্যা করে। আসলে যে বাগান থেকে অনেক ইনকাম আসবে, আপনার এক সময় এটা আপনার পেশা হিসেবে, আপনি যে কোনো চাকরি করলে কয় টাকা পাবেন? যেহেতু এটা ওনার পেশা হিসেবে এসে গেছে, সুতরাং এটা থেকে পরিচর্যা করতে আর ওনার কিন্তু এখন আর কষ্ট হয় না। হ্যাঁ, বেগ পেতে হয় না। তো পরিবারের লোকজন কেমন কেমন সহায়তা করে আপনার এই? আল্লাহর মতো সবটুক। হ্যাঁ, তো দেখেন এই হলো ম্যানেজার বাগানের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে এটি পড়তে হবে। তো এখন আমরা আরেকজনকে একটু পরিচয় করাই দেবো, বয়স কম হলেও মানে কি দায়িত্বে আছে সে, আপনি একটু বলেন। এই দেখাশোনার দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, মানে উনি তো আসলে একা এতটা সামলাতে পারে না। উনি কিন্তু এই যে এই ছেলেটার নাম বলো তোমার? রাকিব মোল্লা। তো ওই যে কিন্তু কেয়ারটেকার বলা যায়। বয়স কম হইলেও কিন্তু এই লেবু গাছগুলো আসলে একটু দেখাশোনার লোক লাগে, সে কেয়ারটেকার হিসেবে এগুলোর দায়িত্ব পালন। ভাই, এখানে কি কোনো সমস্যায় পড়েন আপনি? কেউ লেবু নিয়ে যায় বা এরকম? এদিক দিয়ে নাই, কারণ স্থানীয় তো ওনাদের সবাই চিনে, এক্ষেত্রে ওনাদের এই ঝামেলাটা হয় না। তো এবং আরেকটা ব্যাপার, স্থানীয়ভাবে এই যে এই কাজটা করার ফলে অনেকে কিন্তু আপনার কাছ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। অবশ্যই অবশ্যই। এই যে আপনার লেবু ছেড়ে, আপনি এই লেবু যারা ছেড়ে তাদের আপনি কেমন ভাবে, মানে কেমন টাকা দেন? 20 টাকা। তাহলে হ্যাঁ, তার মানে আজকে 2000 লেবু ছিল ধরেন, তাহলে 2000 লেবুতে বিকেলে তো 400 টাকা। 400 টাকা কিন্তু ইনকাম হচ্ছে। তাইলে দেখেন ওনার এই লেবু বাগান থেকে শুধু কিন্তু মানে হ্যাঁ, আরও অনেকে এই জায়গা মানে কিষাণ দিচ্ছে, একটু ওনার লেবু বাগানের একটু পরিচর্যা করতেছে, তারাও কিন্তু এখান থেকে আয় করতে পারতেছে। তো আসলে আমরা জানি যে মানে এরকম একটা প্রজেক্ট করলে স্থানীয় কিন্তু অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এবং আসলে ভালো লাগলো আপনার এই লেবু বাগান থেকে। তো আজকে আমি দর্শকদের আপনার এই লেবু বাগান দেখিয়ে উৎসাহিত করলাম। তো ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো ধন্যবাদ আমার দর্শকদের। দেখেন, আমার এই ইউটিউব চ্যানেলটা গার্ডেন ফ্রেন্ডস সবসময় আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে, এবং আপনারা আসলে কোনো কিছুর বাগান করে গার্ডেনের মাধ্যমে আপনারা কি আসলে স্বাবলম্বী হতে পারেন কি না, সেগুলো দেখানোর চেষ্টা করি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, এবং শেয়ার করবেন, লাইক দিবেন, এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন।
তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য দিন অন্য ভিডিওতে।